হ্যালো এভরিওয়ান, আজম'স কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি করে দেখাবো পিৎজা এবং পিৎজার বেস সস সব কিছুই আমি আজকে বাড়িতে তৈরি করব এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই। আশা করি রেসিপিটা ভালো লাগবে। এজন্য আমি পিৎজা বেস বানানোর জন্য প্রথমে নিয়ে নেব 2 কাপ ময়দা, এর মধ্যে সামান্য লবণ, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা ও 150 গ্রাম দই, সামান্য সাদা তেল দিয়ে আমি এটা মেখে একটা ডো বানিয়ে নেব। বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আমি হাতে একটু তেল লাগিয়ে এই ডোয়ের উপরে লাগিয়ে নিলাম যেন উপরটা ড্রাই না হয়ে যায়। ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি পিৎজা সসটা বানিয়ে নেব। এর জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, দিয়ে দেবো এখানে কিছুটা সাদা তেল এবং রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ, লবণ আর সামান্য চিনি দিয়ে আমি কিছুটা চিলি ফ্লেক্স ও অরিগেনো দিয়ে এই সসটাকে বানিয়ে নেব। সসটা হয়ে এসেছে, এখন এটাকে নামিয়ে রেখে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ দিয়ে এটাকে হিট করার জন্য গ্যাসে বসিয়ে দিলাম। ততক্ষণে আমি পিৎজাটা রেডি করে নেব। দেখেন ডোটা কতটা ফুলে উঠেছে। এখন এটাকে আর একটু আমি মথে নেব ভালো করে। মথে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি পিৎজা শেপে বেলে নেব। সামান্য ময়দা দিয়ে এটাকে এখন বেলে নিচ্ছি। এবার একটা স্টিলের থালা নিয়ে নিলাম, এর মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দিব। এবার সেই পিৎজার বেসটাকে এখানে সেট করে নেব এবং পিৎজার শেপ দেব। প্রথমত ধারগুলোকে ভালো করে গুজে নিচ্ছি টেনে টেনে। এবার একটা কাঁটা চামচ দিয়ে এটাকে কিছুটা গেঁথে গেঁথে দেবো যেন এটা ফুলে না ওঠে। এবারে পিৎজার শেপ দেব, ধারগুলোকে ভালো করে গুজে দিয়ে এটাকে একেবারে পারফেক্ট পিৎজার শেপ দেব আমি, দোকানের পিৎজার মতো।
এবার দিয়ে দিচ্ছি এর উপরে পিৎজা সস, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। এবার এর উপরে দিয়ে দিলাম গ্রেট করা চিজ। এই চিজটাও আমার বাড়িতে বানানো। আর একটু চিজ আমি গ্রেট করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অরিগানো। এখন রেড বেল পেপার, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। এই পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে আর মনে হয় যে একটুকু উপকারী এসছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিলাম একটু অরিগেনো। এবার সাইডগুলো যেন ওই একেবারে পিৎজার মতো কালার আসে, এই জন্য আমি একটু দুধ আর একটু চিনি গুলিয়ে নিয়েছি, ওটাকে লাগিয়ে নিলাম। উপর থেকে আর একটু চিজ আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতক্ষণে আমার লবণটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম, নিয়ে এবার পিৎজার থালাটাকে বসিয়ে দেব। আমি এই পিৎজাটাকে 8 মিনিট হাই ফ্লেমে, 10 মিনিট লো ফ্লেমে এবং অফ করে 5 মিনিটের মতো রেখেছি। আমার পিৎজাটা একেবারেই রেডি হয়ে গেছে। এখন এটাকে সার্ভ করে দেখাবো। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং বাড়িতে ট্রাই করে কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার আমন্ত্রণ রইল। এখন পিৎজাটাকে আমি থালা থেকে উঠিয়ে নিলাম। এখন এটাকে কেটে দেখাচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।